আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তো কদিন বাকি বন্ধুরা ঈদের কেনাকাটার। তো আজকে আবারও বেরিয়ে পড়েছি আনহাকে নিয়ে। এটা আমাদের একদিন আগের ব্লগ, দিতে লেট হচ্ছে বন্ধুরা একটু। আনহার বর্তমানে এখন শরীরটা খুব খারাপ, একটু আপনারা সবাই দোয়া করবেন আমার আনহার জন্য। ওর পেটে একটা ফোড়া মতো হয়েছে, ওই ফোড়াটা পাকার জন্য ডক্টর ওষুধপত্র সব দিয়েছে, কিন্তু আমার বাচ্চার জানটা খুব খারাপ, একটু প্লিজ দোয়া করবেন। এখানে দেখুন, কিছু জুতো কেনার জন্য আমাদের এখানে ডোমজুড়ে সিলেদার্সে এসেছিলাম। এখানে আনহার পাপাকে বললাম ফার্স্টে তুমি একটু তোমার পছন্দ মতো জুতো ট্রাই করো। তো ওনার এখানে কোনো কিছুই পছন্দ হচ্ছে না। আর এতটা পরিমাণে রোদ্দুর বন্ধুরা, বাইরে গরম, কী করবো, তবুও কিছু তো কিনতে হবে, মানে যেগুলো দেওয়াটা সেগুলো কিনতে হবে। এখানে দেখুন বুট, এই যে ফিতেওয়ালা জুতোগুলো আনহার পাপার পছন্দ হচ্ছে না। উনি যে কী ধরনের জুতো নেবে আমি তো ভেবেও পাচ্ছি না। আসলে কি বলুন তো বন্ধুরা, এই কটা জুতোর জন্য কলকাতা সিলেদার্সে যাব, আর এই রোজা করে গরমেতে আমার কলকাতায় যাওয়ার কোনো ইচ্ছা নেই। এখানে ডোমজুড়ে একটা শোরুম আছে সিলেদার্সের, তো এখানেই এসেছি। সেরকম ভালো কিছু কালেকশান নেই, কিন্তু আমাদের দরকার বলে আমরা আজ ঢুকেছি এখানে। আনহার পাপা অনেক রকম জুতোই দেখছে, আমাকে বলছে তুমি পছন্দ করো। আমি যেটা পছন্দ করে দিচ্ছি সেটা আবার ওনার পছন্দ হচ্ছে না, এই চলছে। আর এখানে দেখুন আনহা পাগল হয়ে যাচ্ছে, বলছে মাম্মি আমার জুতো কেনো, আমার জুতো কেনো। তো যাই হোক, এখানে উপরে মেয়েদের কালেকশান আছে, তো উপরে এসে ও তো ওর জুতোগুলো দেখে, মানে ওর সাইজের জুতোগুলো দেখে এত এক্সাইটেড বন্ধুরা। কিন্তু সত্যি কথা বলতে ওর পছন্দের, মানে আমার যে ওকে পরাবো সেরাম টাইপের জুতো আমার একটা এখানে ভালো লাগছিল না। আর দেখে দেখে ও তো পিঙ্ক কালারের জুতোগুলোকেই তুলে তুলে আনছিল। কিন্তু ওর জন্য আমি একটা বুট জুতোও নেব বলে ভেবেছি, কারণ পাহাড়ি এলাকায় যেহেতু বেড়াতে যাব বন্ধুরা, সেই জন্য বুট জুতোই এখানে আমরা নিতে ঢুকেছি। কিন্তু ও তো ওর ভ্যারাইটিসের জুতো দেখতেই ব্যস্ত। কি করব, ও দেখুক, আমি এবার আমারটা একটু খুঁজে নিই। এখানে দেখুন মেয়েদের কালেকশান রয়েছে জুতোর, কিন্তু খুবই কম পরিমাণ রয়েছে এখানে দেখছি আমি। আর এই কটা রোজা বাকি বন্ধুরা, এই কটা রোজার মধ্যেই সব কিছু কমপ্লিট করতে হবে। আপনাদের কত দূর কেনাকাটা হয়েছে পারলে আমাকে কমেন্ট করতে পারে। দেখুন অনেকক্ষণ পর দেখে দেখে একটা জুতো যাও বা পছন্দ হলো, ওই জুতোটার বলে সাইজ নেই। তো যাই হোক, আরেকটা জুতো দেখতে বেরিয়ে পড়লাম। আর এখানে আনহা আমাকে এত পেরেশান করছে জুতো নাও করে, তো ওর জন্য একটা জুতো দেখলাম, কিন্তু এরকম টাইপের জুতো তো আমি নেবো না। প্রথমেই তো বললাম বুট জুতো নেব, তো এরকম টাইপের জুতো পরে যদি অন্য কোথাও পাই নেব, কিন্তু সিলেদার্স থেকে বুট জুতোই নেব। ওর যা বা জুতোগুলো পছন্দ হচ্ছিলো সেই সব বুট জুতোর তলায় লাইটিং লাগানো, তো লাইটিং লাগালো আর স্লিপ করবে জুতোটা। তো ওর জুতো তো পছন্দ হলো না, ফাইনালি আমার একটা জুতো পছন্দ হলো, যেটা আমি নিয়েছি। আর এখানে দেখুন ওর পাপা আরেকটা জুতো নিয়ে এসছে, সেটাও হলো না। আর ব্যাগগুলো ভালোই ছিল, কিন্তু আজকে যেহেতু ব্যাগ কিনবো না, একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। হবে না, দাঁড়া, হাত ধরো, আমার হাত ধরো। আসো 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 আসো, নামো। আজকে ডোমজুরটা বন্ধ ছিল রবিবার, তাই আমরা সেরকম কিছু খুঁজে পাইনি। এখানে একটা দোকানে ঢুকেছি কিছু নাইটি আর সায়া ব্লাউজ কেনার জন্য। তারপর আমরা এখান থেকে সোজা চলে যাব বাঁকড়ায়, কারণ এখানে সেরকম দোকান খোলাই ছিল না। ভেবেছিলাম শাড়ির দোকানগুলো খোলা থাকবে, কিছু শাড়ি কিনবো, কিন্তু কেনা হয়নি। এখানে দেখুন নাইটিগুলো পছন্দ করেছি, নাইটিগুলো বেশ ভালোই ছিল। আর এখন যেহেতু আর লাস্টের দিকে রোজা বন্ধুরা, তাই আমি আমার খুব কষ্ট হচ্ছিলো বলে আমি ভ্লগগুলো করতে পারিনি, শ্যুট করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল বলে। ফাইনালি দেখুন এত কিছু কিনে নিয়ে চলে এসেছি, কিন্তু এগুলো কী কী কিনেছি আপনাদের পরে শেয়ার করব আমি। এখানে দেখুন দিদিদের পরিবারের জন্য এবং আমার বাপের বাড়ির জন্য সমস্ত রকম কেনাকাটা করে নিয়ে চলে এসেছি, কিন্তু বারবার ফোন বার করে আর ব্লগগুলো আমি শ্যুট করতে পারিনি। আর আনহারও যেহেতু শরীরটা খারাপ ছিল, ওকে কোলে নিয়ে ঘুরতে হয়ে। মামা ভালো আছো? ব্যথা হচ্ছে? খুব ব্যথা হচ্ছে? এখানটা করে হয়েছে বন্ধুরা, খুব বড় হয়েছে জিনিসটা। থাক, আমি দেখাইনি। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন বন্ধুরা, খুব কষ্টে আছে আমার বাচ্চা। না বলো তো তোমার সবাই একে ভালোবাসাতে যে আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ কাঁদছিল, একটু এখন ওষুধগুলো খেয়ে একটু জানটা একটু মনে হচ্ছে ভালো হয়েছে, তাই জন্য একটু হাসছে, নাহলে সারা রাত দিন কেঁদে যাচ্ছে। একটু আপনারাও যদি উপায় বলতে পারেন, ওষুধ তো খাওয়াচ্ছি। এখন ওই কি পাতা বলে, তেলাকচু পাতা, দাদাজি বললো যে ওইটা অন্তত এখন দাও, ওষুধ তো খাচ্ছ কিন্তু ওই জিনিসটা দাও, যে সবাই নাকি আগেকার দিনে দিত ফোড়া হলে, ওই তেলাকচু পাতাটাই দিয়ে রেখেছি বেটে। ওর এতটা কষ্ট হচ্ছে বন্ধুরা যে ও জামাটাকে, ওর গেঞ্জিটাকেও তুলে রেখেছে।
আর ওখানে সবসময় ওকে সুড়সুড়ি দিয়ে দিচ্ছি, মানে যন্ত্রণাটা এতই হচ্ছে যে সুড়সুড়ি দিয়ে ওকে ভুলিয়ে রাখতে হচ্ছে। আর এখন ওই তেলাকচু পাতাটা দিয়ে দিয়েছি, ওই তেলাকচু পাতার রসে মনে হয় ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে বলে একটু শান্ত আছে। আর জলের বড়িকও করে দিচ্ছি, আর ওষুধ তো পেটের দিয়েইছে ডক্টর। একটু দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।